ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে সকালবেলায় উঠে আমি সমস্ত রান্নাঘরের কাজ করে তারপরে এদিকে এসে গেছি কাচতে। আর এদিকে দেখে নিলে যে আমি 4 বালতি কেচেছি। তো অনেক কাঁচা জমে গেছিলো ওয়াশিং মেশিনে, তাই ভাবলাম যে আর আর জমতে দেওয়া যাবে না, এবার কেচে ফেলতে হবে। তো এবার আমি কেচে ফেলেছি এগুলো। তো কেচে আমি এগুলো জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। এই যে মেলার সময় দেখছো যে আমি জামাকাপড়গুলো ঝেড়ে ঝেড়ে মেলছি, তার কারণ হলো জামাকাপড়গুলোর মধ্যে যেটুকুনি জল আছে সেটুকুনি ঝরে যাবে, আর হলো মানে জামাকাপড়গুলো টান টান থাকবে। এর জন্য আমি জামাকাপড়গুলো সবসময় ঝেড়ে মেলি। আর যখন আমি মানে আমার জামাকাপড় কাচার ব্যাপারটা সব কিছুতে পারফেক্ট হতে হবে। যেমন হলো পরিষ্কার করে কাচতে হবে, তারপর সেটাকে ভালো করে যতক্ষণ না সাদা জল মানে পরিষ্কার জল বেরোচ্ছে সেটাকে ধুতে হবে, তারপরে ভালো করে নিকড়ে ওটাকে ঝেড়ে মেলতে হবে যাতে জামা কাপড়গুলো টান টান থাকে, কুঁচকে না যায়। তো দেখো আমি সবসময় মানে আর কি সব কাজ না পারলেও কিন্তু জামা কাপড়টা আমি পারফেক্ট মানে কেচে আর কি মেলে ভাঁজ করার একদম চেষ্টা করি। তো দেখো আমার সব কিছু এগুলো মেলা হয়ে গেছে। এদিকে বাইরে 3টে দড়ি, এগুলো 3টে দড়ি পুরো ভর্তি হয়ে গেছে। ওপরের দড়িটা যে দেখছো 3টে দড়ির ওপরে যে দড়িটা যেখানে ওয়ারগুলো মেলা আছে ওই ওই দড়িটাও ভর্তি হয়ে গেছে। তো আমি ভেতরে যেখানটা এখন আমি মেলছি ওইখানটা রোদ পড়ে না, তো ওইখানটাও আমি মেলে দিচ্ছি, কারণ এদিকটা জল ঝরে গেলে আমি তখন বাইরেটা রোদ্দুরে দিয়ে দেবো চাদরগুলো শুকিয়ে গেলে। তো একটু মেলতে অসুবিধা হলেও কিছু করার নেই, কারণ আজকে সবগুলোই কাচতে হয়েছে, কারণ এরপরে কাঁচা জমে যাবে আরোই বেশি। কারণ যেহেতু আমি তোমাদের বলেছি যে আমি 3 দিনের বেশি বেডশিট রাখি না বিছানায়, তো তুলে ফেলি, ওর জন্যই আমার কাঁচাটা একটু বেশি কাচতে হয়। তো কোনো ব্যাপার না। তো দেখো আমার কাঁচা হয়ে গেছে, আর মেলাও সব দেখি তোমরা দেখতে পারলে যে মেলাও হয়ে গেছে। এবার আমি শাশুড়ি মায়ের ঘরে চলে এসেছি। আর এ দেখো শাশুড়ি মায়ের ঘরটাও পুরো পোছা হয়ে গেছে, আর রান্নাঘরের সামনেটাও আমি পুছে নিচ্ছি। তো শাশুড়ি মা সকালবেলায় রান্না করেছে আজকে। আমি যেহেতু বলেছি যে শ্বশুরমশাই আর শাশুড়ি মাই আমাদের সকালবেলা রান্না করে, তো দেখো রান্না করছে শ্বশুরমশাই। রান্না করছিল হলো আজকে ভেটকি মাছের পেঁয়াজ দিয়ে ঝোল, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঝোল। আর হলো শাশুড়ি মা রান্না করেছে হলো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে শুক্তো। তো বন্ধুরা আমাদের কালকে মানে সংক্রান্তিতে আমাদের ইলিশ মাছ ঘরে ঢোকে আর কি, এটা আমাদের নিয়ম কাজ। তো কালকে আমাদের ইলিশ মাছের ঝোল হয়েছিল, আর মাথাটা ইলিশ মাছের যে মাথাটা সেটা খাওয়া হয়নি, তো ইলিশ মাছের মাথাটা দিয়ে আজকে শাশুড়ি মা শুক্তো করেছে, আর শ্বশুরমশাই করেছে হলো ঝোল। তো এটাই হলো আজকে আমাদের দুপুরের রান্নার মেনু। আর সকালবেলার ব্রেকফাস্টে আমি করেছিলাম হলো পরোটা আর আলু ভাজা। তো আমরা সকালবেলা 3জনে মিলে ব্রেকফাস্ট করে নিয়েছি, আমি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা। করে নেওয়ার পরে তারপরে আমি কাজে নেমেছি, কারণ একবার যদি কাজে মানে কাজতে নেমে যাই আর মানে কাজ করতে শুরু করি তাহলে আর খাওয়ার সময় পাবো না, ওর জন্য আর কি ব্রেকফাস্টটা করেই আমি কাজে নেমেছি। তো রান্নাঘরে সমস্ত যতটা পেরেছি আর কি গুছিয়ে দিয়েছি শাশুড়ি মা শ্বশুরমশাইকে। তো গুছিয়ে দিয়ে আমি এগুলো কেচে মেল ঠেলে দিয়ে আমি ঘরগুলো মুছতে চলে এসেছি। তো দেখছো যে ডাইনিংটাও আমার মোছা হয়ে গেছে, আর ডাইনিংয়ের চেয়ারগুলো দেখলে না যে আমি সরিয়ে সরিয়ে আর কি পুছলাম। তো যখন এটা পোছা হয়ে যাবে তখন আমি আবার চেয়ারগুলো সেট করে দেবো। কি বলো তো বন্ধুরা, যদি আমি চেয়ারগুলো সরিয়ে সরিয়ে না পুছি না তাহলে ওর তলায় ময়লা থাকে, আর যতটা হাত দিয়ে পুছলে ময়লাটা ওঠে ততটা ঘর মোছার লাঠিটা দিয়ে পুছলে অত ময়লা যায় না। তবুও আমি সবসময় চেপে মুছি। দেখো আমি একটা জায়গায় কতবার করে পুছি, এটা আমার ম্যানিয়া আর কি, যতক্ষণ না জায়গাটা পরিষ্কার হয় আমি পুছতেই থাকি। তো দেখো এদিকে আমি বিছানাটা তুলতে চলে এসেছি, আর বিছানাটা তোলাও হয়ে গেছে। তো বিছানাটা আজকে এভাবে তুললাম। প্রত্যেকবার মানে মাথার টেবিলের ওখানটা বালিশগুলো রাখি, আর কোল বালিশগুলো সাইডে রাখি। আজকে সব ব্ল্যাঙ্কেটের ওপর সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো শীতের মানে অনেক সোয়েটার জমে গেছে বলে মানে তোমার যেখানটা আর কি আমি নাইটি ফাইটি যেখানে বাইরেটা দিয়ে আর কি এই সোয়েটারগুলো তুলতে হবে, এই সোয়েটারগুলো অনেকগুলোই বাইরে আর কি জমে গেছে। তো জমে গেছে মানে তোমাদের বোঝাতে পারছি না, মানে নাইটিটা যেখানে আমি রাখি সেই তার উপর দিয়ে এই সোয়েটারগুলো ছিল। তো এই সোয়েটারগুলো এখন আলমারিতে ঢোকাতে হবে, তো সেই কারণে কাচাও হয়ে গেছে, এগুলো শুকিয়েও গেছে। তো এইগুলো আমি ওর জন্য ভাঁজ করে নিচ্ছি। তো এগুলো আমি আলমারিতে ঢুকিয়ে দেবো। তো ওগুলো দেখলে আমার ভাঁজ করা হয়ে গেছে। এবার আমি সোফাটা পরিষ্কার করতে চলে এসেছি। আর সোফার যে এই যে এইগুলো দেখছো সোফার যে কভারগুলো সেইগুলো আমি রোজই ঝেড়ে ঝেড়ে পাতি। যখন আর কি কভারটা নষ্ট মানে হয়ে যায় উঠে যায়
প্রত্যেক দিনই এটাকে আমার 3-4 বার ঠিক করতে হয় সোফার কভারটা। যখন দেখি যে পুরোটা উঠে গেছে তো তখন আমি পুরো এটা ঝেড়ে পেতে দিই, 2 দিন বাদে বাদে এটা করি। আর দেখো এখানে কুশনের কভারগুলো, এটা আমার কুশনের কভারটা, এটা আমার অনেক মানে অনেক দিনই হয়ে গেছে, প্রায় 3 বছর হয়ে গেছে এই কুশনের কভারটা আমি একভাবে ইউজ করছি। খুব ভালো কুশনের কভারটা, এখনও ছেড়েনি বলে আমি ইউজ করছি। আর এই যে আমি এখানে জেরিকে বসিয়ে দিয়েছি, জেরির সাথে তো তোমাদের আমি আলাপ করিয়ে দিয়েছি, এ আমার হলো সবথেকে ফেভারিট একটা টেডি। তো দেখো আমার জেরিকে ওখানে বসিয়ে দিয়ে আমি এখানে টেবিলটা মুছতে চলে এসেছি। টেবিলটা প্রচণ্ড ধুলো পড়েছে, টেবিলটা অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, ওই জন্য আজকে টেবিলটাও ভাবলাম একটু পুছে নিই। আর এইগুলো খুব মানে সাবধানে পুছতে হয়, যেহেতু এখানে কারেন্টের তারগুলো রয়েছে, তো ওই জন্য আমি আস্তে আস্তে করে পুছি। আর মানে আমার হাজব্যান্ড আর তোমাদের দাদাভাই খুব রাগ করে এই জায়গাটায়, মানে বেশি আর কি পোছাপুছি করলে খুব রেগে যায়, কারণ এখানে তার মানে এই তার ঠার থাকে তো আর কি, তো তার জন্য একটু আর কি মানে ভয় পায় আর কি, যে আমি যাতে কারেন্টে মানে এ না করি আর কোনো কিছু তার ফার খুলে যদি না যায়। কারণ আমি বেশি পরিষ্কার করতে গিয়ে একবার কি হয়েছিল যে টিভির এই যে এটা কর্ডটা, ওটা আমার হাতে লেগে বারবার খুলে যায়, আর এই টিভির কর্ডটা লাগাতে খুব অসুবিধা হয় বলে, তো তার জন্য আমি এটা আস্তে আস্তে করে পুছছি। তো দেখো এটা পোছা হয়ে গেছে, আর এটা আমি সবসময় শুকনো ন্যাকড়া দিয়েই পোছার চেষ্টা করি, যেহেতু এখানে মানে কারেন্টের সব জিনিসপত্র থাকে, রিমোট থাকে, ফোন থাকে, তো তার জন্য এখানে শুকনো জিনিস দিয়ে আমি পুছি। আর এই জায়গাটা দেখো আমি চলে এসেছি। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো মানে আমার শাশুড়ি মা পুরীতে গেছিলো, তো শাশুড়ি মা, মাসি শাশুড়ি এরা সবাই পুরীতে গেছিলো। তো পুরী থেকে আমার জন্য এই ফ্যামিলি নিয়ে এসেছিলো, আমি বলেছিলাম যে আমার জন্য আসার সময় ফ্যামিলি নিয়ে আসবে, তো আসার সময় ফ্যামিলি নিয়ে এসেছিলো। তো এইটাকে ফ্যামিলি বলা হয়, যে দেখলে না ছোটো ছোটো সব 4-5টা পুতুলের মতন, ওটাকে ফ্যামিলি বলা হয়। তো যারা পুরীতে গেছো তারা জানো, আমি পুরীতে এখনও যাইনি, কিন্তু আমি ফোনে দেখেছি, আর ফোনে দেখার পরে আমি শাশুড়িকে বলেছি যে আমাকে ওটা এনে দেবে মা, তখন বলেছে যে ঠিক আছে। তারপর শাশুড়ি মা ঠিক আমার জন্য ওটা মনে করে নিয়ে এসেছিলো। আর এখানে দেখতে পাচ্ছ আমার হাতে যে ফটো ফ্রেমটা রয়েছে, ওটা হলো আমার আর আমার হাজব্যান্ডের। এটা যখন ফার্স্ট মানে বিয়ের 1 বছরও হয়নি তখন আর কি আমার হাজব্যান্ড আমাকে এটা এটা আর কি এই ফটোটা বার করে এনে দিয়ে ফ্রেমের মধ্যে সেট করে দিয়েছিল ফার্স্টে। তো এটা আমার খুবই পছন্দের একটা ছবি। আর দেখতেই পাচ্ছ এগুলো আমি সব সরিয়ে সরিয়ে মুছে নিলাম, অনেকটাই নোংরা হয়েছিল এই জায়গাটা, কারণ রোজ মানে ডাস্টিং করলেও ডিপ ডাস্টিং করা হয় না। তো ডিপ ডাস্টিং করলে মানে একটা কাপড় দিয়ে করলে সবথেকে ময়লাটা বেশি ভালো ওঠে। তো দেখো এই আমি কাপড়টা একটু ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়ে তারপর এটা মুছে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি একটুখানি নোংরা নোংরা লেগে রয়েছে বলে কতবার এটাকে পরিষ্কার করলাম। তো যে তোমাদের বললাম যে ম্যানিয়া আমার যতক্ষণ না পরিষ্কার হবে আমি ওটা পুছেই যাই। তো দেখো এটা পোছা হয়ে গেছে। আর আমি এইগুলোতে বেশি জল দিই না, জল দিলে তো এগুলো কাঠের জিনিস সব নষ্ট হয়ে যাবে। তো যখন খুব নোংরা হয় তখন হালকা করে জল দিয়ে মুছে নিই। তো দেখো আমি ফ্যামিলিগুলোকে সাজিয়ে রাখছি, কত সুন্দর তাই না? তো এটা আমার খুব একটা পছন্দের। এরপরে যখন আমি পুরীতে যাব, যখন আমার মানে আর কি যে যখন আমি পুরীতে আর কি জগন্নাথ দেব টানবে, তখন যখন পুরীতে যাব তখন আমি এখন আমি এই মেয়েদের ফ্যামিলি এনেছি, পরে ছেলেদের ফ্যামিলি আনবো। মানে আমি ফোনে দেখেছিলাম যে ফ্যামিলি এরকম হয় যে হাজব্যান্ড ওয়াইফ, তার ভেতরে একটা বাচ্চা, তার ভেতরে একটা বাচ্চা, তার ভেতরে একটা বাচ্চা। তো আমার শাশুড়ি মা বুঝতে পারেনি, আমার শাশুড়ি মা এই ফ্যামিলিটাই এনে দিয়েছে। আর এখানে দেখো আমি সব তলাগুলো ঘরের মানে সব গোছানো হয়ে গেছে, ড্রেসিং টেবিলও পরিষ্কার হয়ে গেছে। তো আমি দেখছি না যে ঘর মোছার ডান্ডাটা সব কিছু ড্রেসিং টেবিলের তলায়, তারপর সব কিছুর এই মানে সোফার তলায় সব কিছু মানে ঢুকিয়ে ঢুকিয়ে পুচ্ছি, কারণ এগুলো পুছলে আর কি তলায় যে ময়লাগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় আর কি। তো দেখো আর এখানে আমি 2বার করে পুছে নিলাম, কারণ ঘরটা আজকে প্রচণ্ডই নোংরা হয়েছিল আর কাদা কাদা হয়ে গেছিলো, যেহেতু বারান্দা আজকে কেচেছি আর সমস্ত মানে বারান্দায় যাতায়াত করছিলাম। তো দেখো এখানে এই যে গাছটা দেখছো, এটা আমার উচ্ছে গাছ। আর এই উচ্ছে গাছটা কিন্তু আমি চারা বসাইনি, এই গাছটায় আমি বীজ বসিয়েছিলাম। আমি গেছিলাম আমার মাসির বাড়িতে রানাঘাট, কোনো একদিন সেই ভিডিওটা তোমাদের শেয়ার করব যখন এর পরের বার আমি যাব। তো সেখান থেকে আমার মাসির বাড়িতে খুব মানে চাষের জমি আছে, ওখান থেকে আমি উচ্ছে গাছের বীজ এনেছিলাম, বীজ এনে এখানে পুঁতে দিয়েছিলাম। তো তারপর দেখলাম যে অঙ্কুর বেরিয়েছে, তারপর আস্তে আস্তে গাছটা বড় হতে হতে তো দেখো এখন আমি সুতো দিয়ে বেঁধে দিয়েছি, গাছটা এখন বেয়ে বেয়ে উঠছে। আর এই যে দেখছো যে
গাঁদা ফুলের গাছটা, ওটাও হলো একদম ছোট্ট চারা এনেছিলাম, ওটা থেকে হয়েছে। আর এখানে ধনেপাতা, এই যে ওয়াশিং মেশিনের উপরে দেখলে ওটা হলো ধনেপাতা ছিল, ওই ধনেপাতাটা হলো ধনে গোটা ধনে ছড়িয়ে দিয়েছিলাম, তারপর থেকে ধনেপাতা হয়ে গেছে। খুব দারুণ গন্ধ, মানে গন্ধ, মানে দেশি ধনেপাতার মতন খুব গন্ধ। তো তারপর দেখো আমার বারান্দাটা মোছা হয়ে গেছে। আর এই জায়গাটা আমি ফ্লোরটা রোজই সার্ফ দিয়ে ব্রাশ দিয়ে ঘষে দিই, তাহলে বেশি পরিষ্কার থাকে আর কি। তো দেখো এখানটা আজকে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা রোজ করলে কি হয় বলো তো, যে মানে যে লাল লাল হয়ে যায় না মেঝেটা, সেটা হয় না, ফ্লোরটা নোংরা হয় না। এটা রোজ পরিষ্কার করলে কষ্টও কম হয়। তো দেখো আমি পরিষ্কার করে নিয়েছি, এবার আমি এটা ধুয়ে নেব। তো কলের জলটা আমি আস্তে করে চালিয়ে দিয়েছি। আর এদিকে দেখছো না যে পাপোশগুলো জানলার এখানে আমি মেলে দিয়েছি, কারণ ওদিকে আর জায়গা ছিল না বলে আমি এখানে মেলে দিয়েছি। তো দেখো এখানে আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার বেশি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ আর এই সাইডগুলোও ধুয়ে নিচ্ছি, কারণ সার্ফ লেগে থাকলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওর জন্য আমি ভালো করে এটা ধুয়ে নিচ্ছি। আর দেয়ালগুলোও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে ওখানে সার্ফ দিয়ে ঘষেছি যেন ছোপ ছোপ না হয়ে থাকে। তো দেখো আমার ধোয়া হয়ে গেছে, আর ফ্লোরটা কি সুন্দর চকচক করছে, তাই না? তো এবার আমি পরিষ্কার করবো হলো বেসিনটা। তো দেখো এখানে আজকে যেহেতু কেচেছি, আর এই কৌটাটা দেখছো না, এই কৌটাটার মধ্যে আমি হলো সার্ফ রাখি। তো যেহেতু আমি কেচেছি আর সার্ফ সব এর মধ্যে আর কি নেই, ওই জন্য কৌটাটা আমি ধুয়ে রেখে দিয়েছি। আর কৌটাটা একটু ভিজে ভিজেও গেছিলো। তো এর মধ্যে যদি আমি সার্ফ রাখতাম, তাহলে মানে সার্ফগুলো আরও দলা দলা পেকে যেত বলে আমি কৌটাটা ধুয়ে রেখে দিয়েছি উপর করে। যখন শুকিয়ে যাবে তখন আবার এর মধ্যে সার্ফ ভরে নেব। আর এই দেখো এখানে আমি সমস্ত পা ঘষার, তারপরে গায়ের খোসা, আর এই যে আমার শ্যাম্পু, এগুলো আমি সব আর কি রেখে দিচ্ছি। আর এগুলো সব আমি ধুয়ে নিচ্ছি, যাতে এগুলো পরিষ্কার হয়ে যায়। যখন আমি বেসিন ধুই তখন ওগুলোর সাথে সাথে ধুয়ে নিই। আর এখানটা এই যে দেখছো ব্রাশ রাখার জায়গাটা, এখানটাও আমি ধুয়ে নিই। এবার আমার পরিষ্কার করে এগুলো বেসিনটা আর এটা ধোয়া হয়ে গেছে। এবার আমি যাব স্নানে। তো আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আজকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। টাটা বন্ধুরা।